সমুদ্র সৈকতগুলি তাদের সৌন্দর্যের জন্য পুরো বিশ্বে বিখ্যাত, আর এই জন্য এইসব সমুদ্র সৈকতগুলিতে প্রতি বছর প্রায় হাজার হাজার মানুষ ভিড় করে শুধুমাত্র প্রকৃতিকে উপভোগ করার জন্য। কিন্তু মাঝে মধ্যে এই সৌন্দর্যের মাঝে এমন কিছু খুঁজে পাওয়া যায় যার ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানও হিমশিম খেয়ে যায়। এজন্যই আপনাদের বলে রাখবো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখার, কারণ আজ আপনাদের দেখাতে চলেছি সমুদ্র সৈকতে খুঁজে পাওয়া এমন কিছু অবিশ্বাস্য ফুটেজ যেগুলো দেখার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। তাহলে চলুন আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রহস্যময় এই প্রাণীটিকে দেখুন। 2016 সালে এই রহস্যময় সামুদ্রিক প্রাণীটি মেক্সিকোর একটি সমুদ্র সৈকতে ভেসে এসেছিল। গবেষক এবং বিশেষজ্ঞরা প্রথমে এটি দেখার পর রীতিমতো চমকে গিয়েছিল, কারণ এমন আকৃতির প্রাণী এর আগে তারা কখনো দেখেনি। বিশাল দেহের এই প্রাণীটি লম্বায় প্রায় 13 ফুট ছিল। সেখানকার বাসিন্দারা কেউ কেউ মনে করে যে এটি তিমির কোনো অবশিষ্টাংশ হতে পারে, আবার কেউ কেউ মনে করে সমুদ্রের গভীরে থাকা কোনো অজানা প্রাণীও হতে পারে। তবে আপনার কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন। এবার 2015 সালে ক্যাটালিনা দ্বীপে খুঁজে পাওয়া এই বিরল সামুদ্রিক মাছটিকে দেখুন, যেটি আকারে এতটাই বিশাল ছিল যে উঁচু করার জন্য প্রায় 10 থেকে 15 জন লোকের প্রয়োজন হয়েছিল, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনি শুনলে অবাক হবেন যে এই মাছটি প্রায় 14 ফুট পর্যন্ত লম্বা ছিল, যা এর আগে কখনো দেখা যায়নি। অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে ড্রোন ক্যামেরায় ধারণ করা অদ্ভুত এই বিশাল প্রাণীটিকে দেখুন, যার চারপাশে হলুদ ছোট পড়া কিছু লোক পরিদর্শন করছিল। যাই হোক না কেন, প্রথমে দেখে প্রাণীটিকে যে কেউ দানবীয় কোনো অক্টোপাস মনে করবে, যেমনটা আমরা অনেক মুভিতেই দেখে থাকবো। তবে আপনি শুনলে অবাক হবেন যে এটি কোনো সামুদ্রিক প্রাণী নয়, এটি কেবলমাত্র টিভি অনুষ্ঠানের জন্য একটি তৈরি করা ক্রিয়েচার, যা মানুষের দ্বারাই তৈরি করা হয়েছিল। জানা যায় ক্রিয়েচারটির ফুটেজ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর প্রচুর পরিমাণে বিতর্কের সৃষ্টি হয়ে গিয়েছিল, যা দেখে পুরো বিশ্বের মানুষ রীতিমতো অবাক হয়ে যায়। তবে এটা বলা যেতেই পারে ক্রিয়েচারটি সত্যি রিয়েলিস্টিক ছিল। তিমি, যাদেরকে প্রায় সমুদ্র সৈকতে বেশি আসতে দেখা যায়। জানা যায় এদের মৃত্যুর সময় নাকি এরা সমুদ্র সৈকতে চলে আসে। ঠিক তেমনটাই ঘটেছিল 13 অক্টোবর 2022 সালের নিউজিল্যান্ডের চাথাম দ্বীপপুঞ্জে, যেখানে প্রায় 500টি তিমি একসাথে বেশি এসেছিল, যা দেখে সেখানকার স্থানীয়রা সহ সামুদ্রিক জীববিজ্ঞানীরাও ভয় পেয়ে গিয়েছিল, কারণ এমন বিরল ঘটনা এর আগে কখনো ঘটেনি। কিন্তু পরবর্তীতে বিশেষজ্ঞরা তাদের নিয়ে রিসার্চ করার পর এটা জানতে পারে যে তিমিরা সবাই অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে এভাবেই তিমিগুলো সৈকতে বেশি আসে। মেগালোডন শার্ক, নাম শুনে হয়তো অনেকেই বুঝতে পারছেন এরা কতটা বিশাল আকৃতির ছিল। তবে জানা যায় এ ধরনের শার্ক প্রায় 2.6 মিলিয়ন থেকে 16 মিলিয়ন বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকতে হঠাৎই দেখা মিলে একটি বিশাল মৃত শার্ক, যেটি দেখতে বিলুপ্ত হয়ে যাওয়া বিশাল মেগালোডনের মতোই ছিল, যার দৈর্ঘ্য আনুমানিক 55 ফিট পর্যন্ত লম্বা ছিল, যা বিজ্ঞানীদের পর্যন্ত অবাক করে দিয়েছে। এখন যে ফুটেজটি আপনি দেখতে পাচ্ছেন এটি ব্রাজিলের একটি সমুদ্র সৈকতে ড্রোনের মাধ্যমে রেকর্ড করা হয়েছিল, যেখানে দেখা যায় হাজার হাজার কুমির একসাথে বিশ্রাম নিচ্ছে, যা দেখে সেখানকার স্থানীয়দের মধ্যেও এক আতঙ্কের সৃষ্টি হয়। যাই হোক, কিছু বিশেষজ্ঞ আনুমানিক করে জানায় যে এই কুমিরগুলো তাদের জলাবদ্ধ আবাসস্থল ছেড়ে দিয়ে প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি থেকে বাঁচতে অন্যত্র যাওয়ার পরিকল্পনা চলছে, যদিও কুমিরগুলোর এমন আকস্মিক উপস্থিতির কারণ এখনো রহস্য রয়ে গিয়েছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এমনই সব রহস্য, রোমাঞ্চ আর আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশন বাজিয়ে দিন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।